হ্যালো everyone, this is Sabir and welcome back to another vlog. কি রে লিমন, তোর হাত দিয়ে আর কতদিন ব্লগ বানাবি? এই লো অক্টোপাস ট্রাইপড। কি এটা আমার জন্য? হ্যাঁ, দাঁড়া এটাকে আগে রিভিউ করে নেই। গাইস, এটা কিন্তু অক্টোপাস ট্রাইপড C03 মডেল। ওয়েট, আজকে আর ব্লগ করবো না, আজকে করবো হচ্ছে ট্রাইপডের রিভিউ। আমরা প্রথমে এটাকে বের করে দেখি এটা আসলে ভিতরে কেমন। ও, এটা তো আবার পলি দিয়ে মোড়ানো আছে। ও, এই কারণে এটাকে অক্টোপাস বলে। এটা হচ্ছে ফ্লেক্সিবল, বুঝছো? এই কারণে এটাকে অক্টোপাস বলে। যে প্রোডাক্টের ওজন 344 গ্রাম। ও, রিমোট কন্ট্রোল আছে। এই যে এটার ভিতরে আছে রিমোট কন্ট্রোল আলাদা। রিমোটের এখানে দুইটা বাটন আছে। একটা হচ্ছে উপরের দিকে ঠেলা দিলে তখন অন হবে রিমোটটা, মানে এটা অন করা থাকা অবস্থায় তোমার ফোনের সাথে কানেক্ট করতে হবে। তারপর তুমি এখানে একটা ক্লিক করলে পিকচার মোডে থাকলে তখন পিকচার তুলবে এরকম, আর যদি ভিডিও মোডে থাকে তখন তুমি এরকম করে ভিডিও করতে পারবা। আর এটা নিচের দিকে দিলে এটা অফ হয়ে যাবে। যদি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তখন বা ব্যাটারি নষ্ট হয়ে গেলে তখন তুমি এটাকে একটা নাট আছে, ওই নাটটা খুললে তারপর অন্য ব্যাটারি চাইলে অ্যাটাচ করতে পারবা। এই জিনিসটা এটা তুমি কিন্তু এটা থেকে আলাদা করতে পারবা। এটা আলাদা করার জন্য এইটাকে একটু এই দিকে মোড় দিয়া তারপর তোমার একটু লেভেল আইন না, তারপর একটু পিছনের দিকে টান দিলে এটা বেরিয়ে আসবে একদম খুব ইজিলি। এটাকে তুমি এখানে ভরবা, তারপর উপর দিকে ঠেলা দিলে এটা আবার আটকে যাবে। এখন কিন্তু বেরিয়ে আসবে, বাট তুমি এদিকে ঘুরাবা, তারপর সারাদিন টানলেও কিন্তু এখান থেকে বের হবে না। তুমি যখন এই যে পাশে আনবা, পাশে আনার পর মানে এখান থেকে টান দিলেই বেরিয়ে আসবে খুব ইজিলি। তো এইটা কিন্তু বেরিয়ে আসবে ভিতরে দিয়ে ঠেলা দিলে। ভিতরে দিয়ে আমি ঠেলা দিচ্ছি, দেখো এটা কিন্তু বেরিয়ে আসছে। এখন আমি কি করতে পারবো, আমার যে ফোনটা আছে, আমার ফোনটাকে আমি এখানে অ্যাটাচ করবো। অ্যাটাচ করার পর যে কোনো টেবিল উপরে চাইলে এরকম রেখে দিতে পারবো। তারপরে আমি এখান থেকে ভিডিও দেখতে পারবো, মানে এর টেবিল উপরে থুইয়া তারপর ভিডিও দেখা যাবে। এটা একটা ফোন হোল্ডার হিসেবেও কাজ করবো। এই পাশ দিয়ে আমি লাগাইছি, দেখো এটা কিন্তু পাশ দিয়ে লাগাইতে হয়। এখানে কিন্তু যে কোনো ফোনই মানে মাউন্ট হবে, এটা একটু বড় আছে সেই কারণে যে কোনো ফোনই মাউন্ট হবে। তারপর এটা কিন্তু আবার রোটেট হয়। এই যে এই জিনিসটা দেখো, ওইটা আমি একটু এটাকে টাইট করে নিই। এটা কিন্তু রোটেট হয়, দেখছো এই জিনিসটা কিন্তু রোটেট হয়। এটা রোটেট করা যাবে, যেদিকে তুমি চাইলে হরিজন্টাল করতে পারবা, তুমি চাইলে আবার ভার্টিক্যাল করতে পারবা, যেরকম তুমি ভিডিও করতে চাও সেরকম করতে পারবা। তারপর এই যে বল মাউন্টটা চারদিকে ঘুরে, তুমি চাইলে এটাকে ঘুরাইয়া তারপর মানে সুন্দর একটা জায়গা রাখা, তারপর এই যে এই পাশে এটা ঘুরাইয়া তারপর টাইট দিতে পারবা। তারপর এই যে এইটাকে তুমি চাইলে যে কোনো গাছের সাথে মানে মোড়াইয়া রেখে দিতে পারবা। এটা যেহেতু মানে ওই ফ্লেক্সিবল সেই কারণে যেদিকে মোড়াবা তুমি সেদিকে থাকবো। এই জিনিসটা কিন্তু আবার খোলাও যায়। এই যেটা যদি আমি ঘুরাই, এটা ঘুরাইলে এটা কিন্তু ডিটেচ করা যায়। দেখো এখানে নাট দেওয়া আছে। তারপর যদি আমি আবার এইটাকে খুলি, এই সবগুলো এটাকে খুলে ফেলা যায়। এখানে যে কয়টা আছে, জিনিসটা কিন্তু সুন্দর একটা সিস্টেম করছে। এই যে এখন ডিটেচ করে এটা আমি ছোট করছি, আর এই যে এইগুলো আমার হাতে। আর এটা কিন্তু চাইলে মানে ই করা যায়। ছোটর ভিতরে আমি এখন একটু বাড়ায় নিলাম, বড় করে নিলাম। তারপর এইগুলো আমি আবার মানে অ্যাটাচ করে নিব। তারপর তোমাদেরকে দেখাই এটার ভিতরে আর কি কি জিনিস থাকছে। তো কেনার আগে তোমার আমার মনে হয় এই জিনিসটা সম্পর্কে জানা উচিত, কারণ আমি এই জিনিসটা কিনা অবশ্যই আমার একটা লস হয়েছে, দেখাইতেছি তোমার সেই জিনিসটাও। এটার ভিতরে কিন্তু অনেক মানে ফিচার আছে আর সমস্যার জিনিসও আছে। এটা যেহেতু ভালো আবার খারাপ দিকও আছে। বড় করে চাইলে এরকম সুন্দর করে ভিডিও করতে পারবা খুব ইজিলি। আর একটা সমস্যা আছে এটার ভিতরে, আমি যেটা বলতে চাইছিলাম, এই জিনিসটা যদি আমি বড় করে ভিডিও করি ফোনটা একটু এদিক ওদিক যায়, যে কারণে একটু শেক করলে করতে পারে। তারপর এই যে আমি যদি এটা একদম লাগাই তারপর এইখানে আবার ঘুরে, এটা সবচেয়ে বড় সমস্যা। তো গাইস, এটার কিছু তোমাদের ভিডিও ফুটেজ দেখাই দিই। ভিডিও ফুটেজ দেখলে হয়তো বুঝতে পারবা যে জিনিসটা আসলে কিরকম কাজ করে। সে কি ভাব আসতে পারে ভিডিওর ভিতরে, একটু ওয়াইড ভিউ পাবা এই আর কি। এটা চাইলে তুমি রোটেট করে ভিডিও করতে পারবা, চাইলে হরিজন্টাল করে ভিডিও করতে পারবা। তো তোমাদেরকে আমি 4টা ফুটেজ দেখাবো। একটা হচ্ছে গিয়া এটাকে ছোট রেখে একটা হরিজন্টাল ভিডিও নিব, তারপর আবার একটা ভার্টিক্যাল ভিডিও নিব ছোট করে, আবার একটা বড় করে, আবার একটা ভার্টিক্যাল ভিডিও, মানে এরকম 4টা ভিডিও করে তোমাদেরকে 4টা ভিডিও পাশাপাশি আমি দেখাই দিতেছি। তো প্রথমে আমি এইটা দিয়ে একটা ভিডিও করে নেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির এন্ড ওয়েলকাম ব্যাক টু শরীর টিম। তো রাইট নাও আমরা আছি এই যে মাঝের রাস্তায়। আমি এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে গিয়া স্ট্যান্ডটা ছোট করা। তো ভিডিওটা কেমন আসতেছে অবশ্যই দেখতেছো। আর আমার ফোনে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া, সেই কারণে একটু মানে ওয়াইডার ভিউটা বেশি আসতেছে হয়তো। আর এখন কিন্তু আমি এটাকে মানে ছোট করে নিছি, ফোন কিন্তু শেক করতেছে, সেটাও অবশ্যই টের পাইতেছো। এটাকে মানে বলাইয়া তারপর এখন দেখাবো এইরকম ভিডিও করিয়া যে আসলে এই ভিউটা কেমন আছে। আমি কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করতেছি, দেখো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির এন্ড ওয়েলকাম ব্যাক টু শরীর টিম। রাইট নাও আমরা আছি মাঝের রাস্তায়। দুই পাশে কোলা আর মাঝখানে রাস্তা, তো সেই কারণে এটাকে বলে মাঝের রাস্তা। দেখতেছো মানে ভিডিওটা কেমন আসতেছে। এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও, 0.5 এ দেওয়া। আর এখানে আমি কিন্তু স্ট্যান্ডটাকে পুরো বড় করে নিছি, এরপর আর বড় হয় না। আর আমি কিন্তু হাতটাকেও পুরো বড় করে নিছি, এখন এই হাতটাকে ছোট করছি। দেখো ভিডিওটা কেমন আসতেছে গাইস। এখন আমরা এটাকে ভার্টিক্যাল করে তারপর ভিডিও করব। তো এটাকে আমরা প্রথমে ছোট করে নিই, তারপর আমরা ভার্টিক্যাল করে নেই, তারপর হচ্ছে এখন আমরা শুট করতেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির এন্ড ওয়েলকাম ব্যাক টু শরীফ টিম। তো রাইট নাও আমরা আছি মাঝের রাস্তায়। ভিউটা কেমন আসতেছে এখন কিন্তু ভার্টিক্যাল এটাকে ছোট করা, আর আমি হাতটাকে বড় করে রাখছি।
আর ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া, সেই কারণে হয়তো ভিউটা একটু বেশি আসতেছে। এখন আমরা এটাকে বড় করে তারপর এখন আবার ভিডিও করব। দেখো এই ওয়াইডের ভিউটা কেমন হচ্ছে, আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পারো আমি কিন্তু হাতটা বাড়াই নিচ্ছি, আবার ছোট করবো, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির এন্ড ওয়েলকাম ব্যাক টু শরীফ টিম। তো রাইট নাও আমরা আছি মাঝের রাস্তায়। দেখো এখন ভিডিওটা কেমন আসতেছে, আমি হাতটা সম্পূর্ণ বড় করে রাখছি আর স্ট্যান্ডটাও সম্পূর্ণ বড় করা, ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে, সেই কারণে একটু ভিউটা বেশি আসতেছে। আর দেখো ফোনটা একটু এখন শেক করতেছে না, বাট হাত ব্যথা হয়ে গেছে, তো আমি হাতটাকে ছোট করে রাখলাম। এখন মানে ভিউটা কেমন আসতেছে, এখন কিন্তু স্ট্যান্ড সম্পূর্ণ বড় করা আর আমার হাতটা ছোট করা আছে, মানে হাতটা একটু ব্যান্ড করে রাখছি। তো দেখো এখন ভিউটা কেমন আসতেছে, ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ। আর এইখানে প্রবলেম হচ্ছে গিয়ে ফোনে একটু শেক করে, কারণ এটা ডাইনে বা বামে এরকম পড়ে যায়, কারণ আমার ফোনে একটু ওয়েট বেশি। এটার মানে লোড ক্যাপাসিটি কিন্তু বলা হয় না, এটাতে বক্স কন্টেন্ট, সেটার ভিতরে আমি কোনো লোড ক্যাপাসিটি দেওয়া দেখি নাই, তো সেই কারণে আমি বলতে পারতেছি না যে এটার লোড ক্যাপাসিটি কত। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, তোমাদের লাইক কমেন্ট শেয়ারই আমার জন্য অনুপ্রেরণা। আমি যেই সব কিনি, কেনার পরে যদি আমার কোনো সমস্যা বাজে ওইটার ভিতরে, তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমার কোন জিনিসটা জানা হয় না বা কোন জিনিসটা জানাইলে তোমার জন্য ভালো হইতো সেটা কমেন্ট করে জানাবা। তুমি যদি এটাকে বাড়াই নাও, বাড়াই যদি ভিডিও করো, তখনও একটু সে কি ভাব আসবে ভিডিওর ভিতরে। আর কিন্তু ওয়াইড ভিউ পাওয়া যাবে অনেক। সমস্যা হচ্ছে গিয়া এটা অতটা মানে মজবুত কোয়ালিটি না। এই যে এই জিনিসটা একটু ঘোরে, হালকা পাতলা ঘোরে। আর এই যে বল হেডটাও মানে আমি কিন্তু টাইট দিছি, অনেকটা টাইট দিছি, তারপর যদি আমি হাত দিয়ে ঘুরাইতে পারি, দেখো বল হেডটা কিন্তু অতটা না আর কি, টাইট না, একদম নর্মাল বললেই চলে। আমি কিনছি 1500 টাকায়, তোমরা আরো কম টাকায় পাই যাবো, মানে 1300-1400 টাকায় পাবা। কিন্তু আমার মনে হয় এটা তুমি যদি দীর্ঘদিন ইউজ করার জন্য নিতে চাও, তাহলে এটা নেওয়াটা তোমার জন্য ঠিক হবে না। তুমি অন্য একটা নিতে পারো, ওই যে উলানজির MT11 আছে, ওইটা নিতে পারো। ওইটা একদম এইটুকু, ওইটা আর লম্বা করা যায় না। তো ওইটার ভিতরে কিছু ফিচার আছে, লেভেল দেখার জন্য এখানে একটা সিস্টেম আছে, ওয়াটার লেভেল ওইটার ভিতরে। তারপর এই জিনিসটা মানে তুমি এখানে এটা ঘুরাইতে পারবা না, রোটেট না 360, ওইটাতে শুধু মানে এই বল হেডটাই তুমি ঘুরাইতে পারবা, কিন্তু ওটা কিন্তু ফ্লেক্সিবল। এই অক্টোপাসি ওইটার ভিতরে বেশি একটা সমস্যা নাই, ওটা খুব সুন্দরভাবে ভিডিও করা যায়, বাট তুমি ওইটা লম্বা করে ভিডিও করতে পারবা না, এটা তো লম্বা করে ভিডিও করতে পারবা। তো গাইস এই ছিল ভিডিও, মানে আমার এটা সম্পর্কে তোমাদেরকে সবটাই জানাইলাম। এটার ভিতরে সমস্যা ছিল এইটাই, মানে সমস্যা একটাই পাইছি, আর কোনো সমস্যা পাই নাই যে এটা এরকম মানে শেক করে। তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেল নতুন হলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো গাইস দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবো, ভালো থাকবা, টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।